আজকে লাউ চিংড়ি রান্না হবে। লাউ কাটা হয়ে গেছে, ফোড়নে দেবো তেজপাতা আর জিরে গোটা। মাছটাকে একটুখানি হালকা তেল দিয়ে একটু নেড়ে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়েছি, ফোড়নটা দিয়ে দিলাম তেলে। কাটা পেঁয়াজ তেলে দিলাম, কাটা লাউটা দিয়ে দিলাম ওর মধ্যে। এবার নুন, হলুদ, জিরে আদা বাটা আর কাঁচা লঙ্কা দেবো। জিরে আদা বাটা দিয়ে দিলাম, নুন আর হলুদটা দিয়ে দেবো। এবার ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, এরপরে কষিয়ে ঢাকা দেবো আমি। লাউ চিংড়িটা হয়ে এসছে, ওপর থেকে ধনে পাতা কাঁচা লঙ্কা দিলাম, আর একটু জল শুকাবে, শুকালে পরে নামিয়ে দেবো। একটু চিনি দিলাম লাউ চিংড়িতে, তাই টেস্ট আসবে। লাউ চিংড়ি আমাদের হয়ে গেছে। এতে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, নামানোর একটু আগে ধনে পাতা গোটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। ফোড়নে পেঁয়াজ, জিরে, তেজপাতা দেওয়া হয়েছিল, আদা জিরে বাটাও ছিল। চিংড়ি মাছটা দিয়ে কষিয়ে ভালো করে আমাদের লাউ চিংড়িটা করা হয়ে গেছে। আপনারা এইভাবে করে খাবেন, খেতে খুব ভালো লাগবে। এতে একটু নামানোর ঠিক কিছুটা আগে চিনি দিয়েছিলাম মিষ্টি হওয়ার জন্য। ল্যাঠা মাছ রান্না করব আলু আর ফুলকপি দিয়ে। ফুলকপি আর আলু কাটা আছে, এই দিয়ে রান্না করব ল্যাঠা মাছ। পেঁয়াজ কাটা আছে, কাঁচা টমেটো পাকা টমেটো নিয়েছি, জিরে আদা বাটা আছে, রসুন বাটা আছে একসঙ্গে, আর কাটার ধনে পাতা আছে আর কাঁচা লঙ্কা আছে। মাছগুলো কড়া করে ভাজবো, ভেজে তুলবো। ল্যাঠা মাছ ভালো করে ভেজে নিয়েছি কড়া কড়া করে। ওই তেলের মধ্যে কাটা পেঁয়াজ দিলাম। এবার মশলাটা দেবো, কষাবো ওর মধ্যে দিয়ে। নুন, হলুদ, ঝাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা টমেটো পাকা টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে একেবারে কষাচ্ছি। জিরে আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ফুলকপি আলুটা ছাড়বো। মশলাটা ভালো মতন কষানো হচ্ছে। যতক্ষণ জিরে আর আদার যে কাঁচা গন্ধটা না কাটবে, নাহলে একটা আটের ভাব চলে থাকবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ফুলকপিটা দেবো, দিয়ে কষাবোর সাথে। ফুলকপিটা দিয়েছি, ভালো করে কষাবো ফুলকপির সাথে মশলাটাকে। টক ঝাল খেতে খুব ভালো লাগবে। আমি ফুলকপিটা ভাজিনি এই কারণেই, শীতের ফুলকপি না ভাজলেও চলবে, এটা দেশি কপি আছে। আলুটাও দিয়ে দিলাম, ফুলকপি আলু একবারে কষাবো, এর সাথে কষিয়ে দিয়ে তারপরে জলটা দেবো। আলু ফুলকপি মশলা কষানো হয়ে গেছে, এবার জলটা দেবো। জলটা দিয়েছি, ফুলকপি আলু সিদ্ধ হয়ে যাবে। জলটা ফুটলে মাছটাও দিয়ে দেবো, দিয়ে তারপরে নামিয়ে দেবো। ফুলকপি আলু ফুটছে জলের সাথে, এবার মাছটাও ছেড়ে দেবো ঝোলের মধ্যে। আলু আর কপি সিদ্ধ হয়ে গেছে, মাছ ঝোলের মধ্যে আমি ছেড়ে দিয়েছি। আর একটু ফুটলে পরে আমি নামিয়ে দেবো। তাহলে আমাদের আলু ফুলকপি আর ল্যাঠা মাছের তরকারিটা হয়ে যাবে। আলু ফুলকপি ল্যাঠা মাছের ঝোল আমাদের হয়ে গেছে, নামিয়ে নিলাম। আপনারা এইভাবে করে খাবেন, খেতে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট জানাবেন। আর যদি কোথাও ভুল হয়ে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ ভিডিওটাকে শেষ করলাম, নমস্কার।